বাজান রে কোরআনুল কারীম কিন্তু সত্য, আর কোরআনুল কারীম যদি সত্য হয় বাজান 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য মালিক ফরজ করছেন। আরে 1 ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আইসা গেছে। কেউ যদি ইচ্ছা কইরা 1 ওয়াক্তের নামাজ নিয়া অন্য ওয়াক্তে কাজা কইরা পড়ে, এই কাজটা যদি কেউ ইচ্ছা কইরা করে কোরআন এবং হাদিস অনুযায়ী, এই অপরাধের জন্যে বাজান কোরআন এবং হাদিস অনুযায়ী জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে 2,88,00,000 বছর। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে। বাজান কেউ যদি একটা ইচ্ছা কইরা রোজা ছাইরা দেয়, একটা রোজার জন্য কমপক্ষে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে 70,000 বছর। বাজান কেউ যদি একবার বেপরদা হয়, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে যদি ইচ্ছা করিয়া দেখা দেয়, কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্যে কমপক্ষে 7,000 বছর ওই জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এই পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে ঈমান আনু সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, বাবাই সাহাবায়ে কেরামদের ঈমান দেখলে তাদের বিশ্বাস যদি আপনারা দেখেন, বাজান জীবন থাকতে হুঁশ থাকতে বাজান জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, বাজান একটা রোজা জীবনে ছাড়ে নাই, জীবনে বেপরদা হয় নাই, বাজান জীবনে হারাম মাল ভক্ষণ করে নাই। আর বর্তমানে এক শ্রেণী আমার বাবারা ক্ষমতার দলের সঙ্গে জড়াইয়া টেন্ডারবাজি, চাঁদাবাজি, জুলুম কইরা, মিথ্যাচার কইরা, বিভিন্ন আইল ঠেইলা জমিন নিজের বাড়াইয়া সম্পদ গুছাইয়া হারামের ভিতরে লিপ্ত হও। ওরে কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এই আল্লাহর বান্দারা, আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাসূল বলছেন, আমি শুনাইতেছি বাজান। কে মানবেন জানি না, বুঝা শুই না তারপর মাওলার কবরে যাইয়া শুইও। বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা আছে, আমার মালিক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র ইসলামী নীতি আদর্শ ছাড়া অন্য কোনো নীতি আদর্শ আমার কাছে গ্রহণযোগ্য না। আমার কাছে অন্য কোনো নীতি আদর্শ মানবরচিত তন্ত্রমন্ত্র, এই প্রচলিত গণতন্ত্র, এই ধর্মনিরপেক্ষতাবাদ, কমিউনিজম, আরও যে এরকম মানবরচিত তন্ত্রমন্ত্র, আমার মালিক বলেন এটা আমার কাছে গ্রহণযোগ্য না। বাজান প্রচলিত গণতন্ত্র তার থিওরি, বাজান আব্রাহাম লিঙ্কন প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার, তিনি বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আমরা বলছি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এই আল্লাহর বান্দারা, বর্তমানে এই যে ধর্মনিরপেক্ষতাবাদ আমাদের দেশেও চলছে, এই নীতি আদর্শ বাস্তবায়ন আছে ভারতে। তারা বলে যার যার ধর্ম সে পালন করবে। বাজার সম্পূর্ণ একটা অযৌক্তিক একটা ব্যাখ্যা। বাজার নিরপেক্ষ শব্দের অর্থ কোনো পক্ষ নাই। বাজার যার একটু জ্ঞান আছে সে কোনোদিন নিরপেক্ষ হইতে পারে। যদি আপনি জিজ্ঞাসা করে তুমি কে, বলে আমি কৃষ্ণ। বাজান বলে আমি একজন হিন্দু, আমার ধর্ম হলো হিন্দুত্ববাদ। জোরে বলে কথা ঠিক কিনা? বলে তুমি কেনা, বলে আমি একজন জর্জ ডব্লিউ বুশ, আমি একজন খ্রিস্টান, আমার ধর্ম হলো খ্রিস্টবাদ। আমাকে যদি জিজ্ঞাসা করে আপনি কে, আমি বলবো আমার নাম রেজাউল করিম, আমি একজন মুসলমান, আমার নীতি আদর্শ হলো ইসলাম। বাজান
পক্ষ হইল না নিরপেক্ষ? জোরে বলেন। তাহলে নিরপেক্ষ হয় কারা? যারা ধর্ম কর্ম মানে না, নাস্তিক। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? কবরের যাত্রীরা ভালো করে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কালামের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলছে, তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছেন। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। কিন্তু আমার বাজানদেরকে বলবো, একটু দুনিয়ায় পরীক্ষা দিয়া তারপর কবরে পা বাড়াইও। এ দুনিয়ার পাগল, আজকে দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড ওই আগুনে আঙ্গুল রাখতে পারবা। দেখবে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। মুসলমান, বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আরে ওই আগুনের ব্যাপারে আমার মালিক নিজে কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুনে এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যে কলিজা আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দেন। যেই মামলার তদবির যায় ওই মামলারও কিন্তু খালাস দুনিয়াদার পাগল। ভালো করে মনকে বুঝাইয়া তারপর মাওলার কবরে রওনা করিও। জাহান্নামের ভিতরে জাহান্নামীরা এমন ভাবে জ্বলবে, আমার মানে কোরআনুল কারীমের ভিতরে বলে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া চামড়াগুলা জমিনের ভিতরে ধারাস করিয়া পইরা যাবে। মানুষ বাঁচবেও না, মরবেও না, কি যাত না বিশেষ বুঝিবে সে কি কবু আসিবি সে বাজার। ভালো করে বুঝে মাওলার কবরে যাও। এই কবরের যাত্রীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল কইরা নিয়া